ওসমান এমন একটি ছেলে আমাদের নরসিংদীতে জন্ম নিয়েছিল, যেই ছেলেটির আমরা তার কর্মজীবন, ছাত্রজীবন আমার কাছে খুব ওতপ্রোতভাবে জড়িত। আমি ছোট থাকতেই দেখেছি। তো ওই কবিতার ভাষায়, ওই লাইনের ভাষায় ওর সকল জীবনের ব্যাখ্যা তুলে ধরা যায় যে যুগ জমানা পাল্টে দিতে চাইনি অনেকজন, এক মানুষই আনতে পারে জাতির জাগরণ। এই লাইন দুটির ব্যাখ্যাই হচ্ছে ওসমান বিন হাদি। আজকে যেই ওসমান বিন হাদি মনের অভিব্যক্তি হলো, যেই দেশে ওসমান বিন হাদির মতো ছেলেরা বেঁচে থাকতে পারে না, এই দেশে এই সন্ত্রাসীরা কেমনে থাকে, এটা জাতির কাছে প্রশ্ন। এবং এই জাতিকে বলতে চাই, যেই ষড়যন্ত্রকারীরা, যেই হত্যাকারীরা, যেই দাবেদাররা এবং সাম্রাজ্যবাদীদের কারণে হাদির মতো ছেলেরা বেড়ে উঠতে পারে না, তাদেরকেও যেন এদেশের জনগণ বিতাড়িত করে এদেশ থেকে। আসলে শোকের এত বেশি শোক, আসলে কথা বলার ভাষা আমরা সবাই হারিয়ে ফেলেছি। আমার কথা, আমি আসলে কিছুদিন শুরুর দিকে যখন এর কথাগুলো শুনি, তখন আমার মনে হয়েছে যে আমার বয়সে আসলে এরকম একটা প্রতিবাদী কণ্ঠ আমি কখনো শুনি নাই, এই আর কি। তারপর যেটা মনে হয়েছে যে আসলে এই ছেলেটা, তার খুব ভালো লাগছে যখন জানলাম যে এই ছেলেটা আমাদের নলসিটির ছেলে। হ্যাঁ, তখন আমার আর কি খুবই ভালো লাগলো যে আসলেই আমাদের নলসিটির গর্ব। কিন্তু এত তাড়াতাড়ি আসলে এরকম একটা ঘটনা ঘটবে, এটা আবার চিন্তা করে আর কি আমরা সবাই মর্মাহত। আর সবশেষ কথা হচ্ছে, আসলে আমাদের বাংলাদেশের মতো জায়গায় কোনো প্রতিবাদী কণ্ঠ যে এভাবে রুখে দেওয়া হয়, এখানে যেটা হাদিও নিজেও বলে গেছে যে এর যদি বিচার না হয়, তাহলে ভবিষ্যতে কোনো হাদি আর জন্মও নেবে না। তাহলে আমাদের আসলে এই হাদি যেহেতু আমাদের থেকে চলে গেছে, এরপর যদি কোনো হাদি এরকম আসবে না, আর যদি আসতে হয় তাহলে সবাইকে অবশ্যই এর প্রতিবাদে এবং এই যে হত্যাকাণ্ডের প্রতিবাদে জুলাইয়ের মতো আমাদের সবাইকে একসাথে ঐক্যবদ্ধ থেকে এই হত্যাকাণ্ডের বিচার যাতে অবশ্যই এই দেশে মাটিতে হয়, সে ব্যাপারে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। তিনি যে শহীদ মৃত্যু কামনা করতেন, আমি পরম আল্লাহ পাকের কাছে এটুই আমরা কামনা করব যে তাকে যেন শহীদ মৃত্যু হিসেবে কবুল করেন। আমিন। আমরা বিশেষ করে আমার সাথে তার শেষ দেখা হয়েছিল 23শে অক্টোবর 2025 তারিখ। এই ওসমান হাদি আসছে এই খবর পেয়েই আমি তার সাক্ষাৎকার নেওয়ার জন্য মূলত তার এই খাসমহল এলাকায় আসি। আসার পর একটি চায়ের দোকানে তার সাথে দেখা হয়। দেখা হওয়ার পর তার সাথে আমি সেলফি তুলি, পাশাপাশি একটি সাক্ষাৎকার গ্রহণ করি। তখন সাক্ষাৎকার গ্রহণের সময় তিনি বারবার কিন্তু বলতেছিলেন যে তিনি কিন্তু আসলেই যে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে সংগ্রাম করছেন, আন্দোলন করছেন, বাংলাদেশের অন্যায়, অনিয়ম, দুর্নীতির বিরুদ্ধে আপামর জনগণকে মুক্তি দিতে তিনি কিন্তু আন্দোলন সংগ্রাম করছেন, এই কথাই কিন্তু তিনি বলেছিলেন। এবং আমি তাকে বলেছিলাম যে আপনি যে নিরাপত্তাহীন, তখনই কিন্তু আমি তাকে বলেছিলাম। তিনি বলেছেন, দেখেন যদি আমি মারা যাই সেই শহীদি মৃত্যু আমি কাম্য। বারবার বলেছিল সেই শহীদি মৃত্যু। এবং আমি তার পোশাকে দেখেছি, যত ছবি দেখেছি বেশিরভাগ ছবিতেই তার কিন্তু পোশাকে যে গায়ে গেঞ্জি থাকতো, সেই গেঞ্জিতেও লেখা থাকতো যে জাহান্নামের আগুনে বসিয়ে আমি হাসি জান্নাতের হাসি। বিভিন্ন রকমের যে মন্তব্যগুলো আসলেই কাদায়। তো আজকে আমরা ব্যথিত, আমরা নলছিটি উপজেলাবাসী থেকে সারা বাংলাদেশের মানুষ এখন ব্যথিত, মর্মাহত, শোকে শোকাহিত। মানুষ চায় জুলুম নির্যাতন মুক্ত একটি কল্যাণ রাষ্ট্র, এবং এইটা কিন্তু আমরা এখনও 24-এর গণহত্যার পরেও, 24-এর গণঅভ্যুত্থানের পরেও আমরা এখনও স্বাধীন বাংলাদেশ পাই নাই। মানুষ এখনও নির্যাতিত, মানুষ এখনও নিপীড়িত। এই জন্য এইটা দেশে যাতে ন্যায় বিচার হয়, ইসলাম কল্যাণ, এবং এই কাজ করতে হইলে একমাত্র ইসলামী এবং নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শই পারে একমাত্র গড়তে। কিন্তু আজকের বাংলাদেশ নিরাপদ নয়। এই জন্য দেশবাসী এবং যারা বিদেশে দেখতে আসেন সকলের কাছে এতটুকুই দাবি যে এই দেশে যেন ন্যায় বিচার হয়। আজ দলের সত্য কথা বলতে যাই সে দুনিয়া দিয়ে বিদায়, তাহলে এই যে বিদায় হয়েছে, এর যে করছে তার আমরা কঠোর বিচার চাই। যে যদি কেউ আসেন সকলে কালকের সকালে আসবেন, কিন্তু এখন এই রাতে তারা কেউ কথা বলবে না, যেহেতু তারা খুবই এখন মর্মাহত। এবং এই এতদিন যাবত তার বোনও খুবই অসুস্থ, এটা জানাইছেন আমার কাছে যে এখানে যেন কেউ না ঢুকে।